যুবক ভাইরা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আপনাদের চাইতে 2-3 ডবল মা বোনেরা এসেছেন। সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন। আমি যে বললাম 5টা জিনিসের সাথে কারো মিল নেই। সুস্থ থাকার জন্য কথা বলা, এটা যদি ভাব প্রকাশ করতে না পারে আপনি অসুস্থ হয়ে যাবেন। এমনি যাদের জবান বন্ধ হয়ে গেছে ওটা আলাদা, কিন্তু কথা বলার শক্তি হঠাৎ করে যদি আল্লাহ কেউ কেড়ে নেয় সে এমনি অসুস্থ হয়ে যাবে। আমি 3 বছর ওই ফাঁসির কন্ডেম ছেলে কেউ আমার সাথে কথা বলেনি, কারণ যারা কারারক্ষী দায়িত্বে আসতো ওদের সাথে কথা বলা না বলা সমান। দেবদুলাল, সুব্রত বালা, অসিত কুমার, সঞ্জয় দত্ত, এর সাথে কি কথা বলবেন? ও আল্লাহ রসুলই বিশ্বাস করেন, আর হামজা তো ওর কাছে কিছুই না। এরপরে সিসি ক্যামেরা দেওয়া, ফাঁসির কন্ডেম সেল, 24 ঘন্টা তালা লাগানো। কি করেছিলাম আমি কি মার্ডার মামলার আসামি? আমি জেনার মামলার আসামি? বলেন কি? কোরআনের কথাগুলো বলতাম, এই আমার অপরাধ, তাই বলে আপনি এত কষ্ট দেবেন? আর তারপরও যদি মুসলমান কারারক্ষী দিতে হতে মনের 2-1টা কথা বলতে পারতাম। দেয় সব হিন্দু। একদিন বললাম যে ভাই 24 ঘন্টায় তো তালা লাগিয়ে রাখে, একটা বই এনে দেন একটু পড়ি। ও বাবা, নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ে আমি করবো কি? পরের দিন বললাম যে এই বই না, আর একটা ভালো বই দিন। ওই দিন দিল বঙ্গবন্ধুর চীন সফর। কি করব, কিছু তো করার নেই, ওইটাই পড়া লাগবে। আর এক বই কয়বার পড়া যায়? বললাম যে এসব বই দেবেন না ভাই, ভালো বই থাকলে নিয়ে আসবেন। ও আল্লাহ, পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর, ছেলেবেলা, এই সমস্ত বইগুলো একটা একটা করে নিয়ে আসে। আমি রাগ করে একদিন বললাম যে ভাই আপনি আমার ফাঁসি চাই, এই বইটা দিতে পারেন না? ভাই ওই বই পড়তে নেই, আপনি নিয়ে এসে দিন। আমি মেজর ডালিম বলছি এই বইটা একটু নিয়ে এসে দিন। বলছে না, এসব বই দেওয়া যাবে না, এসব বই বাজারে চলে না। আমি বললাম আপনি কালকে থেকে আর না এসে অন্তত একটা মুসলমান কারারক্ষী পাঠিয়ে দেখি। তার পরের সপ্তাহে এসেছে একজন আশরাফুল, এখানে নাম লেখা আছে। চিন্তা করলাম যাক, এর ভেতরে আর কিছু না থাক, অন্তত ঈমান আছে। এই ভাই আপনি এক কাজ করেন, আমার 2টা বই এনে দিন। আল্লাহর ইশারা ও 2টা তাফসির আমারে নিয়ে এসে দিল লাইব্রেরি থেকে, একটা তাফহিমুল কোরআন, একটা ফি জিলালিল কোরআন। পৃথিবীতে 42টার উপরে তাফসির আছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছিলাম, সবচাইতে বেশি পছন্দ আমার এই 2টা, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। আল্লাহ মনে হয় ওর হাত দিয়ে বেশি বেশি ওই 2টা নিয়ে এসেছে। এরপরে এই যে জনাব এটিএম আজহারুল ইসলাম, জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন, নাম শোনেননি লোকটার? উনি কিভাবে সংবাদ পেয়েছে হামজা এখানে আছে, কারারক্ষীর দিয়ে একটা বই পাঠিয়েছিল, কারাগারের একদিন, জাইনাব আল গাজালি। একটা মেয়ে মানুষ যে ইমানের পথে এত শক্ত থাকতে পারে, এ বইটা আমি 7 বার পড়েছি। যত পড়ি মনে হয় আমার ইমান যা ছিল আরো বেড়ে যায়। মাঝে মাঝে মানুষ হিসাবে তো এমনি একটা চিন্তা দুশ্চিন্তা আসতো যে আল্লাহ তুমি আসো তো, কিন্তু যে এই পড়াটা পড়তাম দেখতাম আল্লাহ, একটা মেয়ে লোক ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যদি এত কঠিন পরীক্ষা দিতে পারে, আর আমি একটা পুরুষ মানুষ, যা হয় হয়ে যাক। পরবর্তীতে ওনাকে বললাম আর একটা বই পাঠান স্যার। উনি এটি পাঠিয়েছে প্রোডাক্টিভ মুসলিম, যারা জ্ঞানী মানুষ আছেন, শিক্ষিত, এই বইটা কিনবেন। পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা আপনি বাধ্য হবেন নিজেকে সংশোধন করতে। প্রোডাক্টিভ মুসলিম। আর কি বললাম? কারাগারের একদিন, কিভাবে একটা মেয়ে লোকের যে কেটেছে 24 ঘন্টা, তিনিও আমার মতো ফাঁসির কন্ডেম ছেলে ছিলেন। কিছুদিন আগে ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা, আমার এক মুসলিম বোন, আমেরিকার কারাগার থেকে ছাড়া পেয়েছে। এই মহিলাটা ইমানের ওপরে টিকে থাকতে গিয়ে যে কি করেছে
আপনি আশ্চর্য হয়ে যাবেন, প্রতিদিন 8 থেকে 10 জন করে হায়েনারা তাকে ধর্ষণ করত। প্রত্যেক দিন দুর্বল করে ফেলেছে মনটাকে, কিন্তু এখনো তিনি ঈমানের উপরে টিকে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এই কষ্টের কারণে যেন পরকালে তাকে জান্নাত দান করেন। প্রথম যে জিনিসটা মানুষের মেলে নাই, যে কথা বলা। আমি যখন কথা বলতে পারতাম না, অটোমেটিক অসুস্থ হয়ে যেতাম এমনি। তখন মাঝে মাঝে বলতাম কারারক্ষী ভাই, আপনাকে আমি কিছু দেব, আমার তো বাড়ি থেকে টাকা পয়সা পাঠায়, কিছু দেব, আপনি আমার শুধু হাসপাতালে নিয়ে চলেন। ওখানে যেহেতু আল্লামা সাইদি সাহেব আসে, অন্তত আল্লাহর ওলি কবে মরে যাবে ঠিক নেই, আপনি এবারে নিয়ে চলেন, ওনার কাছ থেকে একটু দোয়া নেই। দেখা হয়েছিল 10 মিনিটের জন্য, তারপরে শুনলাম যে মারা গেছে। কারণ ওখান তো একদিনের সংবাদ একদিনে যায় না, পরের দিন যায়। আল্লাহর ওলি মাথায় হাত দিয়ে একবার দোয়া করেছিল 10 মিনিট। আমার মনে হচ্ছে এখনো হাতটা আমার মাথার উপরে লেগে আছে। বলেছিল, হামজা যদি চট্টগ্রাম আর খুলনায় যেতে পারো বের হয়ে, আমি আর বের হতে পারবো কিনা জানি না, তবে বের হতে যদি পারো চট্টগ্রাম আর খুলনায়, 2টা নাম আমার ভালো মনে আছে। এই 2 জায়গার মানুষকে বলবা যে আমি সাইদি কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হইনি, তোমারেও আমি নির্দেশ দিচ্ছি কোনোদিন কোরআনের কথা গোপন করবা না। আল্লাহর ওলির এই কথা যেন আমি মরণ পর্যন্ত যত ঝড় ঝাপটা আসুক যেন বলতে পারি। বলেন আমিন। 5টা জিনিসের নাম নিয়ে আমি তাফসিরে প্রবেশ করব। কয়টা জিনিস মেলে না মানুষের সাথে? 1 নম্বরে কণ্ঠের স্বর, 2 নম্বরে চামড়া। 9768 প্রকার চামড়া আছে আমাদের শরীরে, কিন্তু কারো চামড়া কারো সাথে মিল নেই। আপনি দেখেন এই ভাইয়ের চামড়ার সাথে আমার চামড়া মনে হচ্ছে মিল আছে না, চামড়া একই রকম লাগছে, কিন্তু ওনার চামড়া কেটে গেছে, এই যে ফেটে গেছে। আমার চামড়া নিয়ে লাগিয়ে দেন, পছন্দ ধরবে। চিকিৎসা বিজ্ঞান তাই বলছে। ওনার এই চামড়া ভালো বানাতে হলে ওনার এই 9768 প্রকার কোন চামড়া কেটে ওনারে লাগিয়ে দেওয়া লাগবে। এটা দ্বারা আল্লাহ বোঝাতে চায় মানুষ, পৃথিবীতে কেউ কারো বোঝা মরণের পরে বহন করবে না। তোর চামড়ার সাথে ওর চামড়ার মিল নেই, তোর চামড়ার সাথে ওর চামড়ার তো মিল নেই, শুধু দানা লাগিয়ে দিলে পছন্দ হবে। আর বাংলাদেশে বহু ভণ্ড পীর আমাদেরকে এই কথা বোঝায় যে তোর কোনো চিন্তা নেই, কিয়ামতে তোর বোঝা আমি বহন করে দেব। আপনার চামড়ার সাথেই মেলে না, আর আপনার বোঝা পাপের বোঝাও বহন করবে। আপনি ও বলে আর আপনি বিশ্বাস করেন, ও একটা ভণ্ড আর আপনি পাগল। এরকম পাগল আমাদের কুষ্টিয়া জেলায় নেই? বলেন। বাংলাদেশ সহ বিশ্বের একটা মাত্র জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, কুষ্টিয়া। বাইরের দেশ তো বাদ দিলাম, বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলে মনটা ছোট হয়ে যায়। হুজুর ওয়াজ করতে এসেছে, আর ওই দেশে ওই জেলায় গাঁজা খাওয়ায় পুলিশ পাহারা দিয়ে। কি করবো, কিছু করার। এদেশের বহু মানুষ এই বিশ্বাস এখনো করে যে আমার কোনো চিন্তা নেই, বাবা আছে। কি কথা বলেন না কেন? আপনি কোরআনের এই আয়াত বিশ্বাস করেন না যে কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন? বলেন বলেন। সুতরাং কারো উপরে ভরসা করা যাবে না, এমনকি নিজের স্বামীর উপরেও ভরসা করা যাবে না, ও ভুলে যাবে কিয়ামতে। 3 নম্বরে দেখবেন মেলে না এই সাফ। এখানে 153টা রেখা আছে। পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন, এখান থেকে কিয়ামত পর্যন্ত এই 153টা রেখা কারো সাথে আজও মেলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি মিলে যেত কত মানুষের জমি জায়গা যে দান দলিল হয়ে যেত। কথা বলেন না কেন? 4 নম্বরে মেলে না মানুষের জহব্বার আচ্ছাদন স্তর। এই যে স্বাদ নেই আমরা, বিজ্ঞান আমাদের এই জহব্বাটা নিয়ে 7 চাকার জন্য যে রেখাগুলো পেয়েছে, 1,50,000 আচ্ছাদন স্তর এখানে দেওয়া আছে। 357টা রেখা দেওয়া আছে।
আপনি যদি 357 প্রকার খাবার একবারে জহব্বার উপরে দিতে পারেন, ও একবারে আস্তে আস্তে স্বাদ বলতে পারবে যে এইটার এইটার এই কথা শুনতেছেন? বাংলাদেশ সহ বিশ্বের এমন কোন হোটেলের নাম জানেন যেখানে 357 প্রকার খাবার রান্না হয়? শুনেছেন? না। আমার এই ছোট্ট জীবনে আমি বহু জায়গায় বললাম, আল্লাহ নিয়ে গেছে, আমি পাইনি। বাংলাদেশে আমি গাজীপুরের কাপাসিয়ার নিরিবিলি হোটেলে পেয়েছি 180 প্রকার খাবার রান্না হয়। ওরা কাঁঠালের পাতা ভর্তা করে বলে এটাও খাবার, বাঁশের পাতা ভর্তা এটাও খাবার, কিমি মিশিয়ে দেয়। আমি ওই মালিক মিয়াকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই আপনি কত প্রকার খাবার রান্না করেছেন? বলছো হুজুর 180 প্রকার। কি কি নিয়ে আসেন তো সব। একটা ওর মাহফিলও ছিল ওর, এই জন্য হুজুরকে খাওয়াবে, সব নিয়ে এসেছে। এটা কি? বলছে কাঁঠালের পাতা। আরে শয়তান, কাঁঠালের পাতা ভর্তা করে সব মিলিয়ে কত প্রকার? 180 প্রকার। আর আমার ওই জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার জন্য আল্লাহ শক্তি দিয়েছে কত প্রকার? 357। আপনারা সব ভুলে যাচ্ছেন না? আমি তো সেই কবে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পড়েছি, সেই 10 সালে, এখন চলছে 24-25 সাল, 15 বছর হয়ে গেল। এখনো তো আমি ভুলিনি। আর আপনি এই 2 মিনিটে ভুলে গেছেন। 5 নাম্বারটা যেটা মেলে না সেটা হচ্ছে চোখ। এর ভেতরে 5টা জিনিস আছে, মনি আছে, কর্নিয়া আছে, লেন্স আছে, লেন্স আছে, ইকুয়াল আছে, 1,70,000 রগ দেওয়া আছে। এগুলো সব মাথার সাথে পুরা শরীরের সাথে সেট করা। এই মাথার প্রথম জায়গা আপনি ভাঙবেন, এই খাপড়িটা দেখবেন এখানে ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, বাক শক্তি আছে। এখানে 70,000 তার পেঁচানো। আমার মনে হয় মানুষের শুধু চামড়াটা ফেলে দিলে শুধু তার আর তারই দেখতে পাবেন। আপনি একটু একটু তার খোলা মানুষ দেখবেন, বিভিন্ন ডাক্তারের কাছে থাকে, শুধু চামড়া ফেলা আছে, মনে হচ্ছে শুধু ইঞ্জিনিয়ার তার বসিয়ে রেখেছে। বিজ্ঞান প্রমাণ করছে যদি একটা তার কারো অকেজ হয়ে যায়, লোকটা পাগল হয়ে যাবে। তাহলে আল্লাহ বলেন তো কত কন্ট্রোল করছে আপনার উপরে। আপনি কার উপরে ভরসা করে তার বিধান মানতে চান না বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আফসোস করছেন আমাদের দিকে তাকিয়ে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন মানুষ কফরি করে, আমার সাথে নাফরমানি করে, আমারে মানতে চায় না। কেমন করে? আপনি আলেম না? হ্যাঁ, কাইফা শব্দ ব্যবহার হয় 19টা কারণে। বালাগাত মান থেকে আছে 19 কারণে কাইফা শব্দ ব্যবহার করা হয়। প্রথম কারণ হচ্ছে যেই কথাটা আল্লাহরও বিশ্বাস হতে চায় না, এরকম কোন সেন্টেন্সের আগে কাইফা ব্যবহার করা হয়। আল্লাহ বলেন আমারও বিশ্বাস হয় না যে মানুষ আমার সাথে নাফরমানি করে, অথচ মৃত ছিল। কি ছিল? ও তো দুনিয়ায় আসার আগে উল্লেখ করব এরকম কোন জিনিসই ছিল না। কথা বলেন ঠিক কিনা? আপনি মায়ের রেহেমে আসার আগে উল্লেখ করার মতো হামজা এরকম কিছু ছিল? আল্লাহ এইটা স্মরণ করাচ্ছেন, এই তুই তো মৃত ছিলি, তোরে উল্লেখ করবো এরকম কিছু তুই ছিলি না, আমি নিজে তোরে জীবন দিলাম। এরপরে দুনিয়ার জীবন থেকে আবার তোরে মরণ দেব, আবার ধরে আমার কাছে ফিরে আসা লাগবে। এই যে বাক্যের প্রথমে আল্লাহ দিয়েছেন কাইফা। কি দিয়েছেন? আল্লাহরও বিশ্বাস যেখানে হয় না যে মানুষ আমার সাথে নাফরমানি করতে পারে, আল্লাহ বলেন আমারও বিশ্বাস হয় না। অথচ আমরা এখন দেখছি আমরা অনেকেই নাফরমানি করছি। কথা বলে না কেন? এই জন্য এই গোপন জায়গায় আমি আঘাত দিলাম। সাবধান ভাই, আপনার হাতে কিচ্ছু নেই, এমনকি আপনার নাকও আপনার কথা শোনে না। কথা বলে না কেন? আপনার চোখ
শোনে না। আপনি যদি বলেন আমি চোখ বন্ধ করে থাকলাম আমি দেখবো, দেখতে পাবেন কেন? চোখ যে আপনার। পায়খানায় বসে যদি বলেন আমি নাক ধরবো না, আমার নাকে যেন দুর্গন্ধ না আসে, শুনবে? নাক বলবে বেটা আগে ধর। তার মানে নাকও আপনার কথা শোনে না, চোখও আপনার কথা শোনে না, কানও আপনার কথা শোনে না। পুরাটা কন্ট্রোল করছেন কে? ওই আল্লাহর কোরআন থেকে আমরা একটা আয়াতও পড়েছি, সূরা তাহা ৭৪ নম্বর আয়াত। আমার এই মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত তথ্য আছে, আমি যত লেখাপড়ায় আয়াত নিয়ে করেছি, আমার তো মনে হয় ১-১.৫ ঘন্টা না, কিয়ামত পর্যন্ত যে আয়াত নিয়ে আমি আলোচনা করি, কিয়ামত এসে যাবে, শেষ হবে না, এত কথা আছে। আমরা এবার তাফসীর আকারে বের করবো ইনশাআল্লাহ। আপনারা চলে যাবেন? চলে যাবেন? শেষ করে যাবেন না ইনশাআল্লাহ? আমি ১ ঘন্টা সময় নিয়েছিলাম, যেভাবেই হোক আমি সামারাইজ করে ফেলবো। আজকের আলোচনাটা সাজিয়েছি কোরআনে কারীম থেকে। যে যে অপরাধ করবে আল্লাহ তাকে ওই মাত্রা অনুযায়ী ওই জায়গায় পৌঁছাবে। এখানে যারা বসে আছে প্রধান অতিথির, যেহেতু উনি আসতে পারেন না, ওনার পক্ষ থেকে এসেছে, উনি বাংলা শিক্ষিত মানুষ হয়তো নাকি, ওনারে জিজ্ঞাসা করি, সভাপতিও বাংলা শিক্ষিত। এখন যদি বলি যে জান্নাত কয়টা, একবারে বলবে ৮টা। কি ৮টা বলবে না? এনারা যদি বলে জাহান্নাম কয়টা, বলবে ৭টা। কোথায় পেয়েছেন? ওই 1, 2, 3, 4 যে ইসলাম শিক্ষা ছিল ওইটাই, ওটা আমিও পড়েছি। কোরআনে কারীম পড়তে গিয়ে দেখি না জাহান্নাম 7টা না, জান্নাতও 8টা না। জাহান্নামও একটা, জান্নাতও একটা, কিন্তু এর স্তর আল্লাহ সাজিয়েছে। এই কোরআনে জাহান্নামের স্তর পেয়েছি 70টা, আর জান্নাতের স্তর পেয়েছি 100টা। আমরা সচরাচর জানি কয়টা? 7টা, 8টা। এটা কিন্তু জাহান্নাম না, এটা একটা স্তর। এগুলোর দরজা বলা হয়, স্তর বলা হয়। এর দলিল কোথায়? সূরা হিজর 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা সাবাগাতু আবওয়াব। এই লাহা হার মারজা জাহান্নামের দিকে, সাবাতুন মানে 7, বাব মানে দরজা, আল্লাহ দিয়েছেন আবওয়াব। আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা। তাহলে এই ধারণা যাদের আছে যে জাহান্নাম 7টা, এটা ভুল। জাহান্নাম কয়টা? আরো জোরে বলেন, বলেন। এর দরজা পেলাম কয়টা? 7টা। এই যে প্রাইমারি স্কুল আছে আপনাদের এখানে, 1 থেকে 5 পর্যন্ত পড়ায়, 5টা ক্লাসরুম আছে না? কথা বলেন না কেন? যে যেই ক্লাসে পড়ে তাকে সেই দরজা দিয়ে ঢোকা লাগে। ক্লাস 1-এ পড়ে, ও 5-এ যে বসে আছে, ও ক্লাস নিলে কিছু বুঝবে? ওরে ওই ক্লাসে যেতে হলে এখনো 4 বছর পড়া লাগবে। এই কথা বলেন না কেন? তাহলে জাহান্নাম কয়টা? আরো জোরে। স্তর, বাব, দরজা কয়টা? আপনার এখন এখানে আসার কারণ কি? আপনি আজকে বুঝে শুনে বাড়ি যাবেন, কোন দরজা দিয়ে প্রবেশ করার মতো যোগ্যতা আপনার হয়েছে। এখন যদি বলো হুজুর জাহান্নামের কথা বললেন, জান্নাতের কথা বলতে পারেন? জান্নাতেরটা পরে বলছি, আগে দেখি যে আয়াত পড়েছে ওটা জাহান্নামের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই যে অপরাধী হয়ে, পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে তার রবের কাছে যাবে, আল্লাহ পাক তাকে দেবেন জাহান্নামে। কোথায়? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। লোকটা সেখানে মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মাঝে থাকবে। এই যে জাহান্নামের যে দরজার কথা বললাম, স্তরের কথা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়ায় যে ধরনের কাজ করবে তার জন্য আল্লাহ ওই স্তরটা রেডি করে রেখেছেন। আমরা আজকে এখান থেকে জেনে বাড়ি যাব, আমি কোন স্তরে যাবার মতো যোগ্যতা অর্জন করলাম।
যদি একটাও না থাকে আলহামদুলিল্লাহ, জান্নাতের আমি 8টা বলবো, যদি থাকে আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? জাহান্নামের যে দরজাগুলো আছে, তার প্রথম নাম্বার দরজার নাম হচ্ছে জাহান্নাম। কি নাম? এর প্রথম নাম্বার দরজার নামই জাহান্নাম। এটা সূরা নাবার 21, 22, 23 নাম্বার আয়াতে আপনি পাবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। অবশ্যই জাহান্নাম একটা ফাঁদ। এটা কি? এটা ফাঁদ। এই জাহান্নাম নামক দরজা দিয়ে, এই ফাঁদ দিয়ে আমি আল্লাহ তাদেরকে আটক করব, দুনিয়ায় যারা সীমা লঙ্ঘনকারী। কি লঙ্ঘন? যারা সীমা লঙ্ঘন করে এদেরকে আমি প্রবেশ করাবো। 2 নম্বরে যারা অস্বীকারী। কি অস্বীকারী? যারা সত্যকে অস্বীকারী। তাহলে জাহান্নাম নামে যে দরজা, এই দরজা দিয়ে যাওয়ার গুণ পেলাম কয়টা? বসো, কথা শুনতে এসেছেন, আসলে চলে যাস। এটা ক্লাস চলছে, এই ক্লাস থেকে আজকে কিছু নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? আমি চিল্লিয়েই গেলাম, আপনি শুনিয়েই বাড়ি চলে গেলেন, কিছু যাওয়ার সময় নিতে পারলেন না। এরকম মাহফিল প্রতি বছরে 10টা দিলেও লাভ নেই। আপনি অন্তত ক্লাস থেকে কিছু নিয়ে যান। কথা বলেন না কেন? তাহলে প্রথম নাম্বারে জাহান্নাম নামে যে দরজা, এই দরজা দিয়ে তারা ঢুকবে যাদের 2টা গুণ আছে। আপনি মিলান তো, বাংলাদেশে গুণের মানুষ নেই। যারা সীমা লঙ্ঘন করেন আর যারা অস্বীকার করেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, তবে আবা ছাড়া। সাহাবী বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? আবা কি? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে লোকটা আমাকে অনুসরণ করে সেই লোকটা জান্নাতে যাবে আমার সাথে, আর যে লোকটা আমার অবাধ্য সেই আবা, সে জাহান্নামে যাবে। তার মানে এখান থেকে প্রমাণ পেলাম, অস্বীকার করা মানে রাসূলের আদর্শকে অস্বীকার করা। এই কথা বলেন না কেন? আপনি এবার নিজের সাথে মিলান আপনার আদর্শকে। এবার আমি জানি আপনার মন খারাপ হবে। যে সূরাটা পড়লাম, সূরার নাম তহা। সূরার নাম কি? এটা নবীজির নাম। পড়া কোরআনে আল্লাহ এরকম নবীর নাম দিয়েছেন 99টা। কয়টা? বিশেষ নাম আছে 7টা। কয়টা? তার ভেতরে তহা একটা। আল্লাহ ডাক দিয়েছেন তহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মোহাম্মদ, আব্দুল বা আব্দুল্লাহ। কয়টা? 7টা। বলেন বলেন। আরো আনুষঙ্গিক নাম আপনি পাবেন। ওই যে সূরা আহজাবের 44, 45, 46 নাম্বার আয়াতে আছে, রব্বুল আলামিন ওখানে 5টা নামে নবীকে ডাক দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর নাম আমরা প্রথম পেয়েছি তহা। কি পেয়েছি? আরো জোরে বলেন। এই নামে আল্লাহ তার নবীকে ডাক দিয়েছেন, সেই সূরা থেকে পড়লাম। তাহলে বিশ্ব নবী বাদ দিয়ে যারা অন্য কারো আদর্শকে গ্রহণ করেছেন, আপনি অস্বীকারী। আমার কথা বোঝা গেছে? সুতরাং এখনই আপনাকে পাল্টাতে হবে, এখনই। কারণ আমি আমার জেলার লোক যে জাহান্নামে যেতে দিতে চাই না। আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের এই চোখে লাগিয়ে, সূরা হাদীদ 28 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। এই যে ওয়া আমিনু বিরাসূলিহি আয়াতের ব্যাখ্যা যত মুফাসসির আছে সবাই একমত যে রাসূলের আনুগত্য করা, রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে মানা যাবে না।
সুতরাং এই বাংলাদেশে যারা বিশ্বনবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানেন, আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। এই শক্ত কথাগুলো বলা হয়তো এই কারণে জেলে রেখেছিল। আমি যদি এই কথা বলতাম এই আয়াত গোপন করে যে যার ভালো লাগে যা তাই করেন, কিয়ামতে আমি আছি, অসুবিধা নেই। কি কথা বলেন না কেন? আমার জেলে না, সরকারি চাকরি দিয়ে দিত। আমার ধরার পরের দিনই ওরা বলেছিল যা যা বলতে বলছি এইগুলো শুধু ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন, তাহলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। আমার দরকার নেই, ওই শয়তানি সেক্রেটারি আমার কোনো দরকার নেই। ওই সময় এমনিতেই আমি আকিস গ্রুপে ছিলাম, আমি তো লালে লাল। ওই সময় আমার গাড়ি দিয়েছিল দেখি না, কোটি টাকার উপরে বেতন দিত ওরা, লক্ষ লক্ষ টাকা, যা লাগতো আমার পরিবারে সব দিয়ে দিত। এরপরে ওদেরকে যদি বলতাম আমার এখন 20 লাখ টাকা লাগবে, সব চেক লিখে দিত, দিয়ে দিত, জিজ্ঞাসা করতো না কি হবে। এত ভালোবাসতো মালিক আমারে, নিজে এত বিশ্বাস করতো। আকিজের বড় ছেলের কাছে থাকতাম। এই শয়তানরা এমন একটা ঝামেলায় ফেলে দিল, গাড়িটাও প্রশাসন নিয়ে আদালতে দিয়ে দিল। আর আমার ধরার পরের দিনই আমার বাপরে বলল যে 50টা মামলা দেব, এক্ষুনি 10 লাখ টাকা নিয়ে আসেন। বাবা তো গ্রাম্য মানুষ, ও ভয়তে মনে করছে আমার একটা ছেলে মেরে ফেলবে, তাড়াতাড়ি করে শেষ বেশ করে টাকা দিয়ে দিয়েছে। শয়তানরা কি কথা ঠিক রেখেছে, টাকাও নিয়েছে, পরের দিন মামলাও দিয়েছে। এই যে কথাটা শক্তভাবে বললাম, এটাকে আমার বানানো কথা। যে আপনার আদর্শ ঠিক নেই আর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সূরা হাদীদের 28 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেন। যারা তাফসীর পড়তে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন, হয়তো জানার পরে অনেক আলেম গোপন করে রাখবে, আমি জানি না। আমার তো ঠোঁট কাটা, কে খুশি হবে নারাজ হবে আমার দেখার দরকার নেই। যার আদর্শ ঠিক নেই ও মরে গেলে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে। এবার আপনি কি করবেন, আপনি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। যান। দ্বিতীয় নম্বরে, তাহলে অস্বীকারী রাসূলের আদর্শকে যারা অস্বীকার করে, বিশ্ব নবীর আনুগত্য যারা করে না, এই মানুষগুলো এরা জাহান্নামে যাবে। আর বাকি যারা রাসূলের আনুগত্য করে চলে, তার রিসালাত মেনে চলে, তার আদর্শ মেনে চলে, এই মানুষগুলো হচ্ছে নবীদের সাথে জান্নাতে থাকবে। দ্বিতীয় নম্বর, জাহান্নামের দরজার নাম পেয়েছি লাজা। কি বললাম? নাম শুনেছেন কোনদিন? এত কঠিন এই দরজাটা। সূরা মাআরিজের 15 নম্বর আয়াতে আছে, এই ভালো করে মিলাবেন। কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ পাক বলেন এই দরজাটা এত কঠিন, নাযাআতাল লিশাওয়া। এই দরজা দিয়ে ঢুকলে আগে চামড়া খসে পড়ে যাবে। কুষ্টিয়াবাসী, পৃথিবীতে এমন কোন ঘরের নাম শুনেছেন যেখানে গেলে চামড়া খসে যায়? না। আমি রিমান্ডে পেয়েছিলাম, হ্যাঁ নখ খসে যায়, ওই যে দেখালাম, চামড়াও খসায়। এই যে হাতের এই তালুর চামড়া আমি অনেককে দেখেছি, ওরা এখান থেকে ব্লেড দিয়ে কেটে দেয়, অথবা ওদের কাছে একটা আলাদা মেশিন আছে, এখানে কেটে দেওয়ার পরে একটু ফাঁকা হয়ে যায়, ওটা একটা প্লাস আছে এক ধরনের, ওইটা টান দেয়, এক টানে হাতের পোড়াটা উঠে যায়, তারপরও টান দেওয়া লাগে। অথচ আল্লাহ নাযাআতাল লিশাওয়া দিয়ে জানিয়েছেন, বান্দারা যদি কেউ লাজায় আসে, ও দরজা দিয়ে ঢুকতে দেরি, সঙ্গে সঙ্গে ওর পুরা শরীরের চামড়া খসে যাবে। কাদেরকে এই দরজা ডাকবে জানো? আমি তো আয়াতটা পড়ার পরে দেখি বাংলাদেশে হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই জাহান্নামের লাজা তাদেরকে ডাকবে যে মানুষগুলো দুনিয়াতে সত্যকে সত্য জানার পরে আবার টান করে মুখ ফিরিয়ে চলে যায়। বাংলাদেশে নেই? হ্যাঁ, কথা বলছেন না? দুই নম্বরে, ও জামা ফাআওয়া। যারা মাল সম্পদ খালি দিনের পর দিন জমা করতেই থাকে, আর কি করে এটা সংরক্ষণ করা যায় এই চিন্তা নিয়ে চলে। আর আমার মনে হয় আজটাও বাংলাদেশের সাথে মিলে গেছে।
অধিকাংশ মানুষের ধান্দা এই, বাবা শাহজালাল ডান হাত বাম হাত নেই, আমার টাকা লাগবে। এটাতে কিভাবে আসতেছে সেইটাও দেখে না, শুধু আসতেই হবে। শুধু টাকা কামাই করে শেষ করে দেয় না, দেখবেন এটা সংরক্ষণ করার জন্য বিভিন্ন রাস্তা তৈরি করে। কি করে এটা টিকে রাখা যায়? ও ভাইরা, আমি আমার ইমান থেকে সত্যি কথা বলছি। এই পৃথিবীর জমিনটা আল্লাহ জানিয়েছেন ধোঁকা। এটা জেলে যাওয়ার পরে আমার কাছে আরো স্পষ্ট বেশি হয়েছে। আমি আমার নিজের পূর্বপুরুষ মাত্র 3টা চিনি। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি চিনি না। এই যে ডাবিরা ভিটা আমার বাড়ি, এরপরে আমার আর চিনা নেই, আর আমার জানাও দরকার নেই। মাত্র খুব বেশি হলো 60-61 বছর আগেই এই নমাজ আলীর বাবা মারা গেছে। এই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে বলে এই ডাবিরা ভিটার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না যে ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এক কথা বলে না কেন? এইটার নাম দুনিয়া। আপনার অবৈধ সম্পদ, আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, এরা ভোগ করার জন্য 2 পায়ে খাড়া। কিন্তু আপনি যে অবৈধ কামাই করে গেলেন, এর জন্য যে গোনা, একটা গোনা আপনার বউ নেবে না। কথা বলেন, এই পাগলামি আমি কোন কারণে করতে যাব বলেন? আমি জেলে যাওয়ার পর থেকে ছেড়ে দিয়েছি এই ঝামেলা। আগে যাই হয়তো, এখন আর করি না, কারণ আমার মেয়ে যা করবো কামায় সব খাবে জামা। ছাতা করে আমি করবো কি? আমি আর কয় টাকায় খেতে পারবো? এই জন্য এখন থেকে আমি আকিস গ্রুপে এখনো আছি খতিব হিসাবে। বাংলাদেশ সহ বিশ্বের যেখান থেকে যে যা দেয়, আমি নিয়তি করেছি সামনে নবীর একটা ঘর বানাবো, এতিমদেরকে ওখানে লালন পালন হবে। যা কামাই করবো, কারণ আমার বাবার এখন যা আছে আমার পরিবারে, আমার শ্বশুর শাশুড়ি তো ধনী মানুষ, চলার মতো আছে, আমার অসুবিধা নেই। এগুলো সব মনে করছে ব্যয় করবো এই জায়গায়, যেন মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব যেতে থাকে। আর আমি বৈধ অবৈধ দিনে বিশাল কামাই করে গেলাম হানিফ সাহেবের মতো, কি হবে আমার? আপনি খোঁজ নিয়ে দেখেন হানিফ সাহেবের যে অবস্থান, বিশেষ করে বাগেরহাট, খুলনা আর সাতক্ষীরা, আমার মনে হয় 3 জেলার পুরো অর্ধেকই ওনার। কত সম্পদ বানিয়েছিল। ওনার এক চাচাতো ভাই না মামাতো ভাই না, নাম ডাকা ভাই আতা, আপন ভাই না, এটা নাম ডাকা অথবা চাচাতো খালাতো ফুফাতো সমন্দির 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 এরকম হবে। এই লোকের বউ চাকরি করতো প্রাইমারিতে, তার 1000 কোটি টাকার মালিক। বেতন আলাদা মানে আল্লাহর ওলিরা সব দিয়ে যেত। কি করলেন আপনি এগুলো উপায় করে? যদি আপনি বৈধ পথে থাকতে পারতেন, হয়তো এখন কুষ্টিয়াতে থাকতে পারতেন। এক কথা বলেন না কেন? যা করেছিলেন তো মনে করেছিলেন কিয়ামত পর্যন্ত বাঁচবো আর কিয়ামত পর্যন্ত খাবো। কই 41 সালে টার্গেট, তাও পারলেন না। কথা বলেন না কেন? 41 ঘন্টার যার কোনো গ্যারান্টি নেই, সে টার্গেট দেয় 41 সাল। যেই মহিলা টার্গেট দিয়েছিল, বলেন তো ও 41 সাল পর্যন্ত জীবনে বাঁচবে? ও বাঁচলে মানে খুব বেশি হলো 2-3 বছর, তাও বাঁচবে কিনা আল্লাহ জানে। কারণ এখন যে চিন্তা, ভারত এখন শুনছে রাখবে না, বাইরের দেশে চাপ দিচ্ছে যে এর রাখবেন কোন কোন কারণে। এমনকি ওদের দেশের যারা বিরোধীতে আছে, তারা পর্যন্ত সংসদে তুমুল ভাবে ঝগড়া যে কেন রাখবেন এই মহিলাকে। 257টা দেশ যারা আশ্রয় দেয়নি, আপনি কোন কারণে দেশে রাখবেন বলেন? ও মোদি জবাব দিতে পারছেন। ওদিকে ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন, জানুয়ারি মাসের 20 তারিখে শপথ নিয়েছে। ও নেওয়ার পরেই জানিয়েছে ভারতের 16 লাখ ভারতীয় আমেরিকায় আছে, সব আমি ফেরত পাঠাবো। একটা একটা করে ফেরত পাঠাচ্ছে। দাদার এখন ধুতি খুলে যাবে। আমাদেরকে ভয় দেখায়, আমরা নাকি না খেয়ে মারবো। আমাদের সামনে মাস আসতেছে রমজান, বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। কথা বলেন না কেন?
আমাদের ভয় দেখাতে যে এখন নিজেরাই বিপাকে পড়ে গেছে, ওদের আলু ওদের পেঁয়াজ সব নষ্ট হচ্ছে। এখন হাত পা চেপে ধরছে, না আসো 10% ডিসকাউন্ট তোমাদের চিকিৎসায়, হোটেল মোটেল সব। বিশ্বে 257টা দেশে মাইক্রোসফট এরা খ্রিস্টানরা চালায়। এরা রিপোর্ট দিয়েছে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ভারত। সুতরাং বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দেয় ওরা। এই কথা বলেন না কেন? এই জন্য আহ্বান জানাচ্ছি, এই 2 দিন ধরে যেটা চলছে কারো উস্কানিতে পা দেওয়া যাবে না ভাই। ওনারা বসে বসে ওখান থেকে উস্কানি দেবে আর আপনি পা দেবেন, পেছনে এমন ভাবে লাল করবে না, এই যে ডেভিল হান্ট চলছে, যে কয়টা ধরেছে ওদের পেছনে তাকাতে পারবেন না, এমন লাল। আর্মির মায় তো খাননি, কাপড় তুলে মারে। ওই যে গোপালগঞ্জে একবার উস্কানিতে পা দিয়ে আপা চলে আসেন, এমন পিটানো পিটিয়েছে পেছনে বাদরের মতো লাল হয়ে গেছে। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। বসবে কি করে? বসার কায়দা রাখে নাই। আপনাদেরকে একটা কথা বলা যাবে না, আপনি বসেন। আজ কয়দিন ধরে সিলেটের জৈন্তাপুরে, এই 4-5 দিন হয়ে গেল, যেই দিন 32 নাম্বার ভেঙেছে ওই দিনের পরে 5 তারিখের পরে 6 তারিখে সিলেট জৈন্তাপুরে আমাদের মতো কিছু নামদারি আলেম নামে জালেম, তাদেরকে ওই বাতিলরা 3 কোটি টাকা দিয়েছে, দিয়ে বলেছে বাংলাদেশে তোমরা এই কথা ছড়াবা, জামাত ইসলামের আকীদা ঠিক নেই, এরা দাড়ি রাখে না, এরা টুপি মাথায় দেয় না, এরা খালেদার সাথে ছিল, এদের দ্বারা ইসলাম কায়েম হবে না। সুতরাং এই দেশে ইসলামপন্থীরা যখন এক হয়ে যাচ্ছে, 3 কোটি টাকা দিয়ে ওদেরকে পথে নামিয়েছে, যেন এদের ভেতর ফাটল ধরে। একটাকে পুলিশে ধরেছে, এমন পিটানো পিটিয়েছে, বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। বলে বল, 3 কোটি টাকা জীবনে চোখে দেখিনি, পেয়েছি, এটা হালাল করা লাগবে না। এই কারণে এখন আমরা এগুলো ছড়াই। এই জন্য ইসলামপন্থী যারা আমরা মুসলিম আছে, আলেম ওলামা আছে, যে দল করেন ভাই, আপনার দল আপনার কাছে রাখেন। এই দেশে সব ইসলামপন্থীরা এখন চেষ্টা চালাচ্ছে আমরা নির্বাচনে ইসলামের একটা বাক্স দেব। হ্যাঁ, কথা বলেন না কেন? 54 বছর তো অনেক কিছুই দেখেছি, শান্তি পাইনি। এখন শুধু বাকি আছে এইটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এটা দেখতে চাই না আমরা। কারা কারা চান দেখতে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, জেলখানার 3 বছরে আমার এই দোয়াটা তাহাজ্জুদে প্রতিদিন ছিল, আল্লাহ বের যদি করতো, জীবনে কিচ্ছু চাই না, চর্ম চোখে শুধু দেখতে চাই 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। যেহেতু আমি বিশ্বাস করি, ওই সময় আমি অসুস্থ ছিলাম, ওই সময় আমি মজলুম ছিলাম, আর নবীজি জানিয়েছে মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। সুতরাং আমি বিশ্বাস করি আমার দোয়া কবুল হবে। আমি চর্ম চোখে দেখতে পারবো যে বাংলাদেশ কোরআন দিয়ে চলছে, আর সেই অবস্থার সামনে কিন্তু প্রায় চলে এসেছে। এই কথা বলেন না কেন? আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 12 জন মানুষ বলতো যে আমরা কোরআনের বিধান চাই। এখন এই যে জানুয়ারি মাসে জরিপ বের হচ্ছে, 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে আমরা কোরআনের বিধান চাই। গত পরশু দিনের রিপোর্ট, এই বাংলাদেশে এখন 100 জনের 66 জন চাচ্ছে আমরা কোরআনের বিধান চাই। হিন্দু পর্যন্ত 15 থেকে 58, 58 থেকে 66 বাড়ছে না কমছে? আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে যে আমরা কোরআনের বিধান চাই। কারণ বাপ দাদার আইন দিয়ে বহু কিছু দেখেছি, কিচ্ছু হয়নি।
চোর চুরি করলে আমরা দেই ছেলে, ও চুরি করতে যে হয় ডাকাত। ডাকাত দেবেন খুনি হয়। আমি যেখানে ছিলাম তার নিচতলায় একজনকে ধরে জেলে দিয়েছে, বাড়ি ওর গাজীপুরে। ওরে দিয়েছে গাঁজা খাওয়ার কারণে জেলে। ও শয়তান ওর ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে, কি গো তুই গাঁজার গাছ পেলি কোথায়? বলছে, স্যার আমি ওই যে হাজতে ছিলাম, যখন মামলার হাজিরা দিতে গিয়েছিলাম কোর্টে, ওই সময় আমার এক বন্ধু গাঁজার কিছু বীজ দিয়েছে। ওই বীজ আমি মুখের এই জায়গায় করে নিয়ে এসেছি, এসে এই যে এখানে টবে লাগিয়েছি আজ 2 মাস আগে। আমার গাছগুলো দেখেন কি সুন্দর। বলছে, গাঁজা খাওয়ার জন্য তোরে পুলিশ দিল ছেলে, আর তুই গাঁজার গাছ লাগিলি ভেতরে, তোরে দেব কোথায়? এই দেশে এই মানুষের তৈরি করা আইন দিয়ে গাঁজাখোর হবে ডালখোর। কথা বলেন না কেন? আপনি চুরি করে যাবেন, আপনাকে ডাকাতি শিখাবে, কারণ ওখানে বহু ডাকাত পড়ে আছে। ওখানে মুকিম গাজী আছে, সুইডেন আসলাম আছে, ডেঞ্জার রাসু আছে, ভয়ঙ্কর তাজ আছে। এই যে নামগুলো বললাম, এই নাম শুনলে, আপনি তো নাম শুনছেন, দেখলে মনে হয় যে পানি খাবো পানি খাবো। আমি সুইডেন আসলামকে দেখেছিলাম, আল্লাহ মানুষ এত ভয়ঙ্কর হয়, ওরে বাবা। ওনাকে শুনতাম যে বাংলাদেশে মার্ডার করে সুইডেনে চলে যায়, ওখানে মার্ডার করে বাংলাদেশে চলে আসে। ওর নামই হয়ে গেছে কি, ওর জীবনী নিয়ে একটা সিনেমা বানিয়েছে চলচ্চিত্র জগৎ, মান্নারে দিয়ে। আসলাম ভাই নাম শোনেননি? মনে করছেন হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে। উনি একদিন আমার কাছে এসে বলছে, আমির হামজাকে, এই তো আমি চিন্তা করলাম যে বিকাল 4টার পরে সবাইকে তালা লাগিয়ে দেয়, এই লোকটা কে? এসে আমারে বলছে, একটা মাসলা জিজ্ঞাসা করবো। হুজুর বলেন তো। আমি বলছি, আপনি কে? আপনাকে তো আমি দেখিনি। আর সবাই এখন তালা লাগানো 4টার পরে, আর আপনি রাত 9টার পরে এসেছেন কি আপনি? আমি তো আর জানি না যে ওটা সুইডেন আসলাম। আমারে বলছে মাসলা জিজ্ঞাসা করবো, বলেন। আমি তো আর নামাজ কালাম বিশ্বাস করি না, পড়িও না। আমার বউটা আবার নামাজ পড়ে, অথচ 27 বছর জেল খাটতেছে। ও ভেতরে থেকে রামরাজত্ব চালু করেছে, জেল খাটে ফাঁসির কন্ডেম ছেলে বসে, আর বাইরে তার প্রতি মাসে মাসে 2 থেকে 2.5 কোটি টাকা উপায় হয়, সব আল্লাহ দিয়ে দেয়। ওর ডান হাত বাম হাত বিভিন্ন হাত করা আছে বিভিন্ন জায়গায়। বললাম, কি মাসলা বলেন? যে আমার বউ নামাজ পড়ে এই সেই সূরা দিয়ে। বললাম, আপনি খোঁজ পেলেন কি করে? বলছে, আমি মাল চালাই। তো আমরা বছরের পর বছর মাল পাই না, আর আপনি মাল চালান কি? আপনি কি? পরে বলছে, আমি সুইডেন আসলাম। আমি বলছি, ও স্যার বলেন বলেন। আপনারে দেখার জন্য আমি কত আশা করেছিলাম যে আপনার নাম শুনি আমি দেখবো, আর সরাসরি চলে এসেছেন। ওই দিন দেখলাম, আল্লাহ, ওরে দেখলে যে এসে 2 গ্লাস পানি খাবো, যেই রকম হয়েছে লম্বা সেই রকম ভয়ঙ্কর। এই মানুষগুলো ওখানে আছে, আপনি মূল্য চুরি করে যাবেন, ওরা বলবে, আরে বেটা চুরি করে মানুষ ধরা পড়ে, আমার কাছে থাক, মানুষ কি করে জবাই করা লাগে তোরে শিখাবো। এই জন্য এই দেশে আইন দিয়ে হবে না। এই দেশের আইনগুলো চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। এই কথা বলেন না কেন? এইটা লাগবে। চুরির একটা আইন এই দেশে যদি পাশ হয়ে যায়, জীবনে চুরির নামই মুখে আনবে না। সেই ক্ষমতা কোরআনের নেই। এই জন্য আমাদের উচিত হচ্ছে শুধু মাল সম্পদ জমা করা না, শুধু জমা করা জমা করা জমা করে আপনি খালি চিন্তা ভাবনা করেন কি করে এটা সংরক্ষণ করা যায়। এদিকে যে নিজের হায়াত শেষ হয়ে যাচ্ছে, খেয়াল আছে আপনার? 3 নম্বর দরজার নাম পড়েছি আমি তাফসিরে, তার নাম হচ্ছে হুতামা। নাম কি? এই দরজা দিয়ে আল্লাহ